কোনোই কারণ নেই, তিনি ক্রিকেটের মোনালিসা, সুন্দর করে একটা শট মেরে আউট হয়ে যেতে পারেন। সাকিব আল হাসান লাস্ট 5 বছরে টি-20-তে ব্যাটিংয়ে কি করছেন, টি-20-তে শান্ত যে জায়গায় পাবে না এইটা অস্বীকার কেউ করতে পারবে না। মানে এর থেকে লজ্জার কি হতে পারে যে একটা সহযোগী দেশের ক্রিকেটার যাদের ক্যাপ্টেন হচ্ছে একজন পার্ট টাইম ক্রিকেটার, যার প্রফেশনাল জব হচ্ছে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে সহ 4টা প্লেয়ার যখন বসে যায় বিশ্রাম নেয় তখন বাংলাদেশ গিয়ে একটা ম্যাচ জিতে, চাও আমেরিকার সাথে যারা ক্রিকেট খেলেই কার থেকে, ভারত থেকে 2টা প্লেয়ার নেয়, বাংলাদেশ থেকে নেয়, পাকিস্তান থেকে নেয়। তো একটা দেশ যারা 22 বছর 23 বছর হয়ে গেছে টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে, তারা যদি এরকম মানে এক ধরনের তো হোয়াইট ওয়াশই ধরতে গেলে, তারা যদি আমেরিকার কাছে এসে এখন এসে হোয়াইট ওয়াশ হয় তাও আবার বিশ্বকাপ স্কোয়াড নিয়ে, সেটা আসলে বলার কি থাকে? এটা তো এই দেশের জন্য জাতির জন্য লজ্জা ছাড়া আসলে কোনো কিছু হয় না। বাংলাদেশের স্কোয়াড, বিশ্বকাপ স্কোয়াড তো সবসময় কোনো না কোনো কারণে কোনো না কোনো ভাবে দেখবেন আপনি এমনভাবেই তৈরি করা হয় যেটা জীবনেও কোনোদিন কোনো পাবলিকের আজ পর্যন্ত মনে হয় না কখনো পছন্দ হয়েছে। আপনি বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপের কথাই বলেন, ওডিআই বিশ্বকাপের সময় আপনাদের ক্যাপ্টেন সাহেব কি বলছিলেন যে 6 মাস সময় দেন, আমি তো সময় পাই নাই, 6 মাস সময় দেন, আমি আপনারে ওপেনার ভরে ভরে ওপেনার দেবো। 6 মাস কেন, কয় মাস চলে গেল, বাংলাদেশের ওপেনার কই? সৌম্য সরকার এবং লিটন দাসকে বলা হয় ইয়াং স্টার। ভাই 2015 সালে এদের ডিবিউ হয়েছে, 2015 সাল, আজ থেকে প্রায় 9.5 বছর আগে। যখন আমি স্কুলে পড়তাম ভাই আমিও ইয়াং ছিলাম না, এখন আমার ভার্সিটি শেষ, বিয়ের বয়স হয়ে যাচ্ছে, আমি বুড়া হয়ে যাচ্ছি, তারা কেন এখনো ইয়াং স্টার রয়ে গেছে? এইটা জীবনে আসলে খুঁজে পাই না। সৌম্য সরকার কোন মেরিটে, কোন পারফরমেন্সে, কিসের উপরে বেস্ট করে জাতীয় দলের প্রত্যেকবার বিশ্বকাপ আসলেই চান্স পায়, বিশেষ করে হাতুরু সিং থাকা আমলে? এটা বাংলাদেশের মনে হয় কেউই বলতে পারবে না, কিন্তু তাও তারা চান্স পায় এবং প্রত্যেক বছরই কোনো না কোনো বাজেভাবে হেরে আসে এবং বলে এই বিশ্বকাপটা যাক, নেক্সট বিশ্বকাপ থেকে আমরা খেলবো। লিটন দাসকে আসলে নেওয়ার কারণ কি? কোনোই কারণ নেই, তিনি ক্রিকেটের মোনালিসা, সুন্দর করে একটা শট মেরে আউট হয়ে যেতে পারেন, এইটাই মনে হয় তার একমাত্র ক্যালিবার। লিটন দাসের সময়কার প্লেয়ার দেখেন, ডিকক বলেন, রিজন বলেন, বাবর আজম বলেন, একই সময় তারও কত পরে গিল বলেন, লোকেশ রাহুল বলেন, ইভেন হালের ইন্ডিয়ার যত প্লেয়ার আছে তারা দেখেন অন্য দেশের, তারা এসে কোত্থেকে কই চলে গেল? লিটন দাস এখনো 10 বছর ধরে ইয়াংস্টারই আছে। তিনি কি খেলেন, 3টা বল ডট খেলেন, একটা সুন্দর একটা 4 মারেন, পরের বেলা একটা সুন্দর বলে আউট হয়ে চলে যান। কোন মেরিটে আসলে তারা বলতেছে তারা পারফর্মারদেরকে চান্স দেয়? আপনি ক্যাপ্টেন ছাত্র কথা বলেন, তিনি আসলে কোন মেরিটে দেশের জন্য খেলতেছেন বা কি করতেছেন? এরা আবার কিছু বললে এদের সমালোচনাও করা যায় না, কিছু বললে এদের শুরু হয়ে যায় আমরা তো দেশকে রিপ্রেজেন্ট করি। আপনি ফ্রিতে দেশকে রিপ্রেজেন্ট করেন না, মান্থলি 6 লাখ টাকার মতো আপনারা টাকা নেন, খারাপ খেললে টাকা কাটা যায় না, কিন্তু এক ম্যাচ কোনো রকম ভালো খেললে গাড়ি বাড়ি ফ্ল্যাট সবই আপনারা পেয়ে যান। এই যে প্লেয়ারটার জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে সন্দেহ, অন্য ফরম্যাট বাদ দেন, টি-20-তে শান্ত যে জায়গায় পাবে না এইটা অস্বীকার কেউ করতে পারবে না বাংলাদেশে, কিন্তু সে যখন টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন হয় তাহলে তো আসলে দল কতটা মেরিট দিয়ে গোছানো হয়েছে আর কতটা ফেভার দিয়ে গোছানো হয়েছে এটা তো পাগলেও বুঝে, আমি আপনি তো বাদই দিলাম। আপনি দেখেন শান্ত ক্যাপ্টেন হয়েছে শুক্র 2 দিন, শান্ত আজকে শুটিং করে এখানে, কালকে যায় ওইখানে, কালকে ফিতা কাটে এখানে, শান্ত শিখছে কার থেকে? খারাপ পারফরমেন্স করেও মিডিয়াতে গলাবাজি শিখছে কার থেকে? এই যে খেলাধুলার বাইরে গিয়ে ক্যাপ্টেন হয়ে মানে পারফরমেন্স না করে উল্টাপাল্টা কথা বলা, মিডিয়ার সামনে নিজেকে খুব স্যাভেজ দাবি করানো, আজকে এই শুরুম কালকে ওই শুরুম, খেলায় মনোযোগ থাকে কই? তাই শান্ত কার থেকে শিখছে এগুলা? বাংলাদেশের আপনি জাতীয় দলের তো একটা এনভায়রনমেন্ট দরকার, আপনি কোত্থেকে শিখবেন? আপনি বলতেছেন মেরিটদেরকে চান্স দেন, কই মেরিটদেরকে চান্স দিচ্ছেন? সাইফুদ্দিন বিপিএলে কত ভালো খেলছে, ডিপিএলে ভালো খেলছে, সাইফুদ্দিন কই জাতীয় দলে? মেহেদী হাসান মিরাজ রে বাদ দিয়ে আপনি কালকে কি বলার নিছেন, তানভীর নাকি, সে কি করছে? 2 বারে কয়টা 6 খাইছে? দেশকে আমি আপনি সবাই রিপ্রেজেন্ট করে। যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে আসে ওরে কেউ চিনে না, ও কোনো মিডিয়া স্পন্সর পায় না, কিন্তু ও কিন্তু বাংলাদেশের নাম উজ্জ্বল করেই আসে। তো রিপ্রেজেন্ট করার গল্পটা আসলে অন্য জায়গায় দেওয়া উচিত, কারণ এমন যদি হইতো যে ফ্রিতে বাংলাদেশের জন্য খেলতেছেন কিংবা 10-20 হাজার টাকা নিয়ে খেলতেছেন, এমন তো না। ইমরুল কায়েস, তাকে কেন বাদ দেওয়া হতো তিনিও জানতেন না, বোর্ড সভাপতিও জানতেন না, কেউ জানেন না। লিটন দাসকে বা আপনার সৌম্য সরকার যখন একটু ইনজুরি হইতো বা বিয়ে করতে গেছে, হাঁটু ভেঙে গেছে, তখন ওকে একটা ম্যাচ ডাকা হইতো, 2-3 ম্যাচ খেলাইতো, এটা তো স্বাভাবিক। আপনি 4-5 বছর পর ইন্টারন্যাশনাল সার্কিটে ব্যাক করতেছেন, আপনি তো নেমেই 200 আশা করতে পারেন না ওদের। খারাপ করতো বাদ, কেন বাদ কিছুই জানে না। সাকিব আল হাসান লাস্ট 5 বছরে টি-20-তে ব্যাটিংয়ে কি করছেন? বোলিংয়ে সে ভালো, নিয়ে কোনো সন্দেহ নাই, তাহলে সে বোলিং অলরাউন্ডার হিসাবে খেলুক, সে 6-7-8-এ নামুক। কালকে তার যদি ব্যাটিং দেখেন ইউএস এর সাথে, এত জঘন্য ব্যাটিং বাংলাদেশের, আমি
চ্যালেঞ্জ দিলাম, আপনি আমাদের এই মিরপুর স্টেডিয়াম কলোনির বাচ্চাদের সাথে খেলেন, এর থেকে যে কোনো একটা বলারও তার থেকে কালকে যে সে ব্যাটিং করছে তার থেকে প্র্যাকটিস ম্যাচে দেওয়ার কথা ছিল সুযোগ, তিনি 33টা বল নষ্ট করে দিলেন। কেন? তিনি জাকির আলী, রিশাদ এদেরকে নামাইতে পারতেন না? শান্ত, লিটন, সৌম্য এদের মতো প্লেয়ার যখন দেখে যে সাকিবের মতো প্লেয়ার সে এই পারফরমেন্স নিয়ে শুরুতে খেলে যাচ্ছে, তাদের মধ্যে লজ্জা আসবে কোথেকে? সে করতেছে ভাই করে আমিও করব। দোষটা কোথায়? পারফরমেন্সের জায়গাটা আপনি কোথেকে এর থেকে ভালো ব্যাটিং পারফরমেন্স নিয়ে কেউ করে নাই। সাকিব আল হাসান কেন? তিনি যে বলেন যে ফিট, তিনি দেশের জন্য যারা ফিট না, কানা চোখ নিয়ে কেন বিশ্বকাপ খেললো একটা পরে, আরেকটা কেন খেলতেছে? তিনি এমন একজন হাস্যরসাত্মক প্রেসিডেন্ট, তিনি বলেন বাংলাদেশ টস জিতে বললো আমারে ফিল্ডিং নেবে, আমি জানি ফিল্ডিং নেবে, আমি মাঠে ঢুকে দেখে ব্যাটিং নিচ্ছে, আমি জানি না কি হয়, তিনি কিছুই জানেন না। তাহলে তিনি কিসের প্রেসিডেন্ট? তিনি 900 কোটি টাকার বোর্ড তার, তিনি বলেন। তিনি কি এটা জানেন না ঢাকা শহরে কোনো খেলার মাঠ নাই বড় যেটা আমরা খেলতে পারি? তিনি কি এইটা জানেন না গ্রাম অঞ্চলে পাইপলাইন নেই? 900 কোটি টাকা কি তার বাড়িতে রেখে দেওয়ার জন্য দিছে মানুষ, নাকি ওই টাকা দিয়ে ডেভেলপমেন্ট? 18 কোটির দেশ কিংবা 20 কোটির দেশ 11টা ভালো ক্রিকেট প্লেয়ার কি বানানো যায় না?